ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিস ক্রিয়েটিভ এডুকেশনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি মহামারী করোনার ভিতরে সবাই বাসায় অবস্থান করতেছো এবং নিরাপদে আছো। দোয়া করি সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আচ্ছা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অনুশীলনী 6 ক্ষয়ের পর্ব 4 অর্থাৎ 4 নম্বর ক্লাস করব। আমরা 4 নম্বর ক্লাসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে উপরের বেল বাটনে ক্লিক করে দাও, এবং সাথে সাথে শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হয়। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টসে প্রশ্নটা করে ফেলো। আমি আমার সুবিধা মতো সময় আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং তোমরা সাথে সাথে এই ক্লাসটাকে তোমরা রিয়েল ক্লাসের মতো, তোমাদের স্কুলে যে ক্লাসটা হয়, শিক্ষকরা তোমাদের বোর্ডে যেভাবে ক্লাসটা করে আমিও তোমাদের রিকোয়েস্ট করি সেভাবে ক্লাসটাকে তোমরা এনজয় করবে এবং সাথে সাথে খাতা কলম নিয়ে এবং বই নিয়ে বসো। কারণ আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিই, যে প্রশ্নটাকে সমাধান করি সেটা পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এবং বই খাতা কলম নিয়ে বসে যাও, ক্লাসটাকে শুরু করো। এবার তারা আমরা ক্লাসটাকে উপভোগ করি। ওকে, আমি এখানে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করেছি পৃষ্ঠা 64। তোমরা 64 পৃষ্ঠা দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট দুটো অঙ্ক আছে। একটা হাবিব সাহেবের অঙ্ক আর একটা হলো লাঠির অঙ্ক। দেখো, হাবিব সাহেবের অঙ্কটা একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। প্রশ্নটা এভাবে আছে যে হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এটাকে বলে কি? উপরে যেটা থাকে সেটাকে কি বলে? পরে সৃজনশীল প্রশ্নের উপরেরটাকে কি বলে? উদ্দীপক। এই উদ্দীপক অনুযায়ী আমরা নিচের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে 1 নম্বর প্রশ্নটা হলো হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পরে তার অবশিষ্ট সম্পত্তির কত অংশ বাকি রইল। তাহলে এখানে আমরা দেখি হাবিব সাহেবের মোট সম্পত্তি কতটুকু। আচ্ছা, তার পৃষ্ঠা নাম্বার 64 4 1। তাহলে তার সম্পত্তি 1/4 নিজের জন্য রাখলেন, অবশ্য সম্পত্তি 2 পুত্রের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে এখন তার কত অংশ বাকি রইল সেটা বলছে নিজে রাখার পরে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? মনে করি হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। আচ্ছা, যখন আমরা অংশ হিসেবে আসবো তখন এখানে একের পর অংশ লিখবো আমরা। অনেকে বলে 1 অংশ লেখা লাগে না, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি 2 এর 1 অংশ লিখি, 3 এর 1 অংশ, 4 এর 1 অংশ লিখি, তাহলে 1 অংশ লিখতে অসুবিধা নাকি? সেই সেন্সে সেই লজিকে আমি অংশটা সবসময় ইউজ করি। এখন নিজে রাখলেন কত অংশ? নিজে রাখলেন 4/1 অংশ। আমাকে প্রশ্ন করেছে তার রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল। তার মানে সম্পত্তি ছিল 1 অংশ, সেখান থেকে নিজে রাখলেন এত অংশ, সুতরাং বাকি রইলেন। সুতরাং বাকি রইল, বিয়োগ করতে হবে 1 বিয়োগ 4/1 অংশ। আমরা বিয়োগটা করে ফেলি। এজন্য বিয়োগ তোমরা আগে অনেকগুলো শিখেছো। 4 কে 4 বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 অংশ 4/3 অংশ। এটার উত্তর হলো এত অংশ। উত্তর 3 অংশ। আমি প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখছি এবং তোমরা উত্তর লিখবে। অনেকে বলে উত্তর লেখা লাগে না, আমিও বাড়ি লেখা লাগে না,
লেখলে যে অসুবিধা হবে এমন কথা থেকে বলেনি। যদি অসুবিধাই না হয় তাহলে আমি আমার কাছে মনে হয় যে একটা অঙ্কের উত্তর লেখলে অঙ্কটা সম্পূর্ণ হলো, শেষ করতে পারলাম, এটা আমার মন বলে। হ্যাঁ ঠিক, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন করছি, তোমরাও উত্তর লেখো। ওকে, এবার আমরা 2 নম্বরে আসি। 4-2 4-2 কি বলেছে আমাদেরকে, যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। আচ্ছা, এটা গাণিতিক বাক্যে বলছে, আমি গাণিতিক বাক্যও করব, ম্যানুয়ালিও তোমাদের দেখাই দেব। যদি পরীক্ষায় গাণিতিক বাক্য উল্লেখ থাকে তোমরা গাণিতিক বাক্য করবে, আর যদি উল্লেখ না থাকে তাহলে ম্যানুয়ালি করবে। আচ্ছা, গাণিতিক বাক্যটা কেমনে আমরা করি, তাই 2 এখানে আমি গাণিতিক বাক্য লিখে নিই। গাণিতিক বাক্য এখন গাণিতিক বাক্য হলো কি, ওনার সম্পূর্ণ সম্পত্তির এক অংশ, এই এক অংশ সম্পত্তি থেকে উনি নিজে রাখলেন কত, 4/1 অংশ। রাখার পরে যে সম্পত্তিটা থাকবে সেটা বলছে প্রত্যেক সন্তান কতটুকু বলে, 2 সন্তানকে ভাগ করতেছে। কয় সন্তানকে ভাগ করতেছে, 2 সন্তান ভাগ করে। এই অঙ্কটা গাণিতিক বাক্য এটা। তাহলে আমরা এটাকে সমাধান করি। 4 এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে বদমাস রুল অনুযায়ী। তো 4 - 1 ভাগ 2, 4-3 ভাগটাকে গুণ করে দেই, গুণ উপরে হবে 2 নিচে 1, মানে কি উল্টে যাবে তাই না, ভগ্নাংশের ভাগ মানে এটা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ। এটাকে তো সরি এখানে একটা ভুল হয়ে গেছে, 2 উপরে আছে, 2 তে নিচে নামবে, উপরে হবে 1 নিচে আছে 2, 4 দ্বিগুণে 8 উপর 3 এত অংশ। এটা হলো তো গাণিতিক বাক্য করলে অঙ্কটা এভাবে হবে। তাহলে তখন লিখব, সুতরাং প্রত্যেক সন্তান সম্পত্তি পায় 8/3 অংশ। গাণিতিক বাক্য করলে এভাবে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এবার ম্যানুয়ালি যদি করি তাহলে অনেকে প্রশ্ন, স্যার ম্যানুয়ালি কেমনে করব, পরীক্ষায় তো গাণিতিক বাক্য উল্লেখ থাকবে না, তখন আমরা কিভাবে করব। আচ্ছা, এবার দেখছি আমরা সেভাবে করি। আচ্ছা, তাহলে আমরা এক হতে কি পেয়েছিলাম, যে 2 সন্তান সম্পত্তি মানে বাকি সম্পত্তি বের করেছিলাম আমরা 1 নম্বরে, তাই না, সেটা আমরা বের করি। তাহলে লিখতে পারি 1 হতে, অবশ্যই এভাবে রেফারেন্স দেবে, যখন অন্যের কোন রেজাল্ট আমরা ইউজ করব তখন রেফারেন্স দেবে। 1 হতে পাই বাকি সম্পত্তি এক নম্বর বাকি সম্পত্তি কে পেয়েছিলাম 3.5 অংশ। এই বাকি সম্পত্তির 2 সন্তানকে ভাগ করবে, তাহলে কি লিখতে পারি, প্রশ্ন মতে তাহলে কি 2 সন্তান সম্পত্তি পায়, 2 সন্তান সম্পত্তি পায় 3.5 অংশ। সুতরাং এক সন্তান সম্পত্তি, প্রত্যেক সন্তান বলতে প্রত্যেক মানে কি এক সন্তান সম্পত্তি পায় 3.5 ভাগ 2 অংশ। তারপর আগেরটার মতো 4/3 গুণ দিয়ে উপরে 1 নিচে 2 অংশ সমান সমান 8/3 অংশ। ঠিক আছে, একই রেজাল্ট। হ্যাঁ, যেটা ভালো লাগে, এবং পরীক্ষা যদি গাণিতিক কথা উল্লেখ না থাকে তোমরা এভাবে করবে, আর যদি তোমরা গাণিতিক ব্যাখ্যা করো তাও চলবে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার 3 নম্বরে আসি। 3 নম্বরটা কি বলেছে, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। আচ্ছা, এখন প্রত্যেক সন্তানের কিন্তু একটা অংশ আমরা বের করে ফেলেছি অলরেডি 2 এ, তো সেটা যদি আমরা লিখি, এখানে 3 নম্বর লিখি 3 লিখবো 2 -
আচ্ছা, আমরা হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তিটা আগে উল্লেখ করে নেই, যে হাবিব সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। এখন আমরা লিখব 2 হতে পাই প্রত্যেক সন্তান সম্পত্তি পেল 8/3 অংশ। তাহলে ওনার টাকার হিসাব করলে মোট সম্পত্তি মূল্য 2 লক্ষ টাকা। তাহলে এক সন্তান পেল 8/3 অংশ। তাহলে আমাকে দেখতে হবে যে 8/3 অংশে কত টাকা, আমাকে বলছে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। তা সুতরাং প্রত্যেক সন্তান পেল এই 2 লক্ষ টাকার 2 লক্ষ এর 8/3 টাকা কেটে দাও। 8 দিয়ে 2 লক্ষকে কাটো, 25,000। 25,000কে 3 দিয়ে গুণ করে দাও, 25,000 গুণ করো 3 দিয়ে, 3 25 75,000 টাকা। মানে প্রত্যেক সন্তান 75,000 টাকা করে পেল। এটা উত্তর লিখে দেব, 75,000। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট অঙ্কে আসি আমরা। খুব সুন্দর একটা অঙ্ক, এই পৃষ্ঠে আরো একটা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রায় তোমাদের পরীক্ষা আসে, সুতরাং এটার ব্যাপারে সবাই মনোযোগী হবে। দেখো 4 নম্বর অঙ্ক, এটাও একটা 4, নিচের 4। এবার করব নিচের 4, যে একটি লাঠির 6 অংশ মাটিতে, 2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এই দেখো, এই যে লাঠির অঙ্কটা, এটাকে সবাই সুন্দর করে পড়বে। লাঠির 6 অংশ মাটিতে, 2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে লাঠির কত মিটার পানিতে আছে? প্রশ্নটা আমি এভাবে তোমাদের দেখাই। দেখো, এই যে একটা লাঠি আছে, দেখো এটা সম্পূর্ণটা হলো একটা লাঠি। এই লাঠিটা বলছে 6 অংশ মাটিতে। তুমি যখন লাঠি একটা সোজা করে রাখবে, কোথাও দাঁড় করে রাখলে স্ট্যান্ড দরকার, ঠিক তেমনি এই লাঠিটাকে 6 ভাগ করে, তার এই 6 ভাগের 1 অংশ, এখান থেকে এই 6 ভাগের 1 অংশ হলো মাটিতে, আর সম্পূর্ণ লাঠিটা 2 ভাগের 1 অংশ হলো পানিতে। এখান থেকে এই 2 ভাগের 1 অংশ হলো পানিতে, এখান থেকে এইটুকু হলো পানিতে, এটা হলো 2 ভাগের 1 অংশ, আর এইটুকু হলো পানির উপরে আছে, পানির উপরে। এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে পানির এদিকে এটা হলো অংশ, দেখো এটাও অংশ আর এটাও অংশ, কিন্তু এইটা হলো 2 মিটার, এখান থেকে এটা হলো 2 মিটার। ঠিক আছে, তো এখন লাঠিতে পানির কত মিটার আছে, অর্থাৎ সরি লাঠিতে না তো, লাঠির কত মিটার পানিতে আছে, এই যে 2 ভাগের 1 অংশ, এটা কত মিটার সেটা বের করতে হবে। তা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত, পানিতে কতটুকু আছে, মাটিতে কত মিটার আছে, আবার বলতে পারে পানির উপরে কত অংশ আছে। এই জন্য অঙ্কটা খুব ভেঙে ভেঙে সুন্দর করে তোমরা অঙ্কটা বলবা। তাহলে আমি আগে এই দুইটা যোগ করে দেই, যে লাঠি মাটি ও পানিতে আছে কতটুকু সেটা যোগ করে দেই। এটা 4, নিচের 4 আমি এভাবে উল্লেখ করে দেই যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে লিখতে পারি লাঠিটির মাটি ও পানিতে আছে মোট, যোগ করে দিই 6 যোগ 2
অংশ। তাই যোগ করে দিলে লসাগু হলো 6, 1 যোগ 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 একে 3 অংশ সমান সমান 6/4 অংশ কেটে দিই 2 দিয়ে, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 3/2 অংশ। অর্থাৎ এই মাটি আর পানি মিলিয়ে আমরা পেলাম কত? 3/2 অংশ। এখন সম্পূর্ণ লাঠিতে তো 1 অংশ, যে কোনো জিনিস সম্পূর্ণ জিনিস বলতে কি হবে? 1 অংশ, এটা মনে রাখবে সবসময়। এবার লেখো, মনে করি বা ধরি সম্পূর্ণ লাঠিটি সমান সমান 1 অংশ। সুতরাং পানির উপরে আছে লাঠির কত অংশ? 1 থেকে বিয়োগ দিয়ে দেব 3/2 অংশ। লসাগু হলো 3, তাই 3 একে 3 বিয়োগ 2 অংশ সমান সমান 3/1 অংশ। ওকে, তো এই যে পানির উপরে পাইলাম 3/1 অংশ, এই যে কত পাইলাম? 3/1 অংশ। এই 3/1 অংশ সমান সমান কত বড়? 2 মিটার। এই 2 মিটার। আর আমাকে বের করতে বলছে এই পানিতে যতটুকু আছে ততটুকু অংশ। এবার আমি লিখতে পারি প্রশ্ন মতে, মুছে দিলাম এখানে, মানে যেহেতু বোর্ডের জায়গা কমে জন্য হলো, প্রশ্ন মতে তিনের 1 অংশ সমান সমান 2 মিটার। সুতরাং 1 ব্র্যাকেটের সম্পূর্ণ অংশ সমান সমান 2, এটাকে ভাগ হলো 3/1 মিটার সমান সমান 2/1 গুণ হয়ে উপরে 3 নিচে 1 মিটার সমান সমান 6 মিটার। কিন্তু আমাকে বের করতে বলছে কি 2/1 অংশ পানিতে যতটুকু, সুতরাং 2/1 অংশ সমান সমান এই যে 6 গুণ 2/1 মিটার। কারণ একটা জিনিস মনে করবেন, ওই ঠিক নিয়মের অঙ্কটা, এখানে যদি আমরা ভাগ করেছি এই জন্য এখানে গুণ, একবার ভাগ করলে একবার মাস্ট গুণ করতে হবে, কারণ কোন অঙ্কে একবার গুণ করলে পরের বারে গুণ হবে এমন না। 2 দিয়ে 6 কে কাটলে 3 মিটার। দেখ এবারে দুইটা পার্ট, এখানে এ পর্যন্ত একটা পার্ট, এ পর্যন্ত একটা পার্ট, দুইটা পার্ট করার একটা অর্থ হলো, তোমরা যদি প্রশ্ন করে যে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত, তখন তোমরা এই পর্যন্ত করবে 6 মিটার। আর যদি বলে যে পানিতে কতটুকু আছে 3 মিটার, কারণ আমরা এই পানিতে আছে 2/1 অংশ, এই 2/1 অংশ যদি 2/1 অংশ সমান 3 মিটার। ঠিক আছে? ওকে বন্ধুরা, এবার আমরা নেক্সট আরেকটা যোগ্যতা ভিত্তিক একটা অঙ্ক করব। একটা যোগ্যতা ভিত্তিক তো করলাম আমরা, এবার পরের পৃষ্ঠে আসো, খুবই সুন্দর একটা যোগ্যতা ভিত্তিক, এটা প্রায় পরীক্ষা আসে। আমরা এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটা এই পর্বের ভিতরে আমরা শেষ করে ফেলবো। দেখি খুব সুন্দর একটা অঙ্ক, এটা হলো পৃষ্ঠা 62, পৃষ্ঠা নাম্বার 62। দেখি, হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 62। প্রশ্নটা আগে ভালো করে দেখো, সুন্দর করে দেখো। প্রশ্নটা হলো এভাবে যে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5/3 কেজি। পৃষ্ঠা 62, এটা হলো 1 নং 1 যোগ্যতা ভিত্তিক অঙ্ক, যে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5/3 কেজি। নলটির 1 মিটারের ওজন কত? আমরা পার্ট পার্ট প্রশ্ন করব, পার্ট পার্ট উত্তর দেব, একসাথে সব প্রশ্ন করা দরকার নাই কোনো। তাহলে 1 মিটারের ওজন কত? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 1 এর 1 এভাবে লিখলাম অঙ্ক সাধারণত 4 মিটার। দেখো তোমাদের বলছে কি যে 4 মিটার লম্বা নলের ওজন এত কেজি, 1 মিটারের ওজন বের করতে বলছে, কেজি বের করতে বলছে। তাহলে আমরা ডান দিকে থাকবে কেজিটা, তাহলে লাইন যেভাবে সাদা বলছে 4 মিটার নলের ওজন 1 সমস্ত 5/3 কেজি। সুতরাং
মিটার নলের ওজন, তা তোমরা বলো 4 মিটারের চেয়ে 1 মিটারে কি কম হবে না বেশি হবে? বলো। অবশ্যই কম। তাহলে এটাকে ভাগ 1 সমস্ত 5 এর 3 ভাগ হলো 4 কেজি। ভাগ করো, 5 একে 5 3 8, 5 এর 8 ভাগ উপরে 4 নিচে 1 লিখলাম। আচ্ছা 1 লিখলাম কেন বলো? কারণ যে কোনো পূর্ণ সংখ্যার হর 1, যেহেতু পাশে একটা ভগ্নাংশ এর জন্য আমি লিখলাম, আমার সুবিধা হবে। তাহলে কি 5 উপরে 8 গুণ উপরে 1 নিচে 4 কেজি। 4 দিয়ে 8 কে কাটলে 2 আর জানা, 5 একে 5 2 একে 2। ঠিক আছে, দেখো কত ইজিলি আমরা বের করে ফেললাম। ওকে, নেক্সট কি বলছে প্রশ্নটা? পরের প্রশ্নটা কি বলছে যে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটে? এবার উল্টা, এবার কেজি থেকে মিটারে যেতে হবে। তাহলে আমরা এবার আমরা উল্টাই, অঙ্কটার উল্টা। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা কি আছে যে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু, তার মানে এবার মোট কথা হচ্ছে 1 কেজি নলের দৈর্ঘ্য কত মিটার। কি ঠিক আছে, 1 কেজি নল পেতে হলে মানে 1 কেজি নলের দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা কিভাবে সাজাতে পারি যে এবার যে 1 সমস্ত 5 এর 3 কেজি নলের দৈর্ঘ্য 4 মিটার, সুতরাং আমরা যদি 1 কেজি নলের দৈর্ঘ্য, অবশ্যই 1 কেজি নলের, তাহলে কি 4 ভাগ হলো 1 সমস্ত 5 এর 3 মিটার। তো উপরে 4 নিচে 1 ভাগ 5 একে 5 3 8, 5 এর 8 মিটার গুণ হয়ে যাবে, উপরে হলো 5 নিচে হলো 8 মিটার। 4 দিয়ে 8 কাটলে 2 ভাগের 5 মিটার। এটাকে সমস্ত করো, ভাগ করে সমস্ত নিয়ে আসলে কি হবে? 2 সমস্ত 2 এর 1 মিটার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে আসবো। 3 নাম্বার অঙ্কটা দেখো, খুবই সুন্দর একটা অঙ্ক। যে 2 এর 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি, 4 মিটার লম্বা নলের ওজন কত? এটা যদি আমরা করি 3 নাম্বার, 2 এর 5 মিটার লম্বা, এটা ওজনই বের করতে বলছে। তাই এভাবে লাইনটা যেভাবে আসে সেভাবে দেখো। 2 এর 5 মিটার লম্বা নলের ওজন 1 কেজি, সুতরাং আমরা যদি ঐকিক নিয়ম অঙ্কটা করি যে 1 মিটার লম্বা নলের ওজন, এটাকে ভাগ দিলে কি হয়ে যাবে? 1 গুণ উপরে হয়ে যাবে 2 নিচে 5 কেজি। সুতরাং আমাকে বলছে কয় কেজি নলের ওজন? 4 মিটার লম্বা, সুতরাং 4 মিটার তো হ্যাঁ, সুতরাং 4 মিটার লম্বা নলের ওজন 1 গুণ 2 গুণ 4 নিচে হলো 5। ঐকিক নিয়মের মতো দেখো, এখানে আমরা ভাগ করছি। কিভাবে ভাগ করছি দেখো, অনেকে হয়তো জিনিসটা বুঝলে আমি একটু দেখাই দিই যে 1 কে ভাগ করছি আমরা কি 2 এর 5, তো এটাকে ভাগ করলে 1 গুণ হইয়া উপরে 2 নিচে 5, সেটাকে আমি একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এবার যখন এখানে একবার ভাগ করছি, পরের বার অবশ্যই গুণ, ঐকিক নিয়মের বৈশিষ্ট্য অনুযায়ী। এজন্য আমরা 4 দিয়ে গুণ, তাই গুণ হলে সবসময় উপরে গুণ করবে। তাহলে এখন কি হলো? কাটাকাটি যায় না, 4 দ্বিগুণে 8 নিচে 5 কেজি। সমস্ত করো ভাগ করে, 5 1 5 এর 3 কেজি। তো 1 সমস্ত 5 এর 3 কেজি। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো?
আমি আশা করি ক্লাসে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝবে। তারপরে তোমাদের মনের ভিতরে কিছু কোশ্চেন থাকবে, যখন তোমরা নিজে প্র্যাকটিক্যালি অঙ্কগুলি করবে তখন তোমাদের ভিতরে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো তোমরা পাশে লিখে রাখবে এবং পরে কমেন্টস বক্সে কোশ্চেনগুলো আমাকে করে আমি কোশ্চেনগুলো তোমাদের সলভ করার চেষ্টা করব। এবং আমি আবারও বলছি, তুমি একা দেখে উপকৃত হবে এবং সাথে সাথে তোমার ফ্রেন্ডকে শেয়ার করবে যাতে সে উপকৃত হতে পারে। কারণ এখন সবাই স্কুল বন্ধ, কেউ স্কুল যেতে পারে না, টিচারের কাছে যেতে পারে না। এজন্য তোমাকে যে কাজটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এবং আমি আশা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরের বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও দিলে তোমরা সাথে সাথে আপলোড বা আপডেট পেতে পারো বা নোটিফিকেশন পেতে পারো। তাই নতুন ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের প্রত্যেকটা সময় আনন্দে কাটুক। বসে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ওকে, বেস্ট অফ লাক।